একটি আস্তা পাকা বাড়ি, মাথা গোজার ঠাঁই আছে, তবুও বিগত ৮টি বছর ধরে এই বাড়িটি এক বৃদ্ধ দম্পতির কাছে এক নিঃসঙ্গ কারাগার। ইট পাথরের দেয়ালগুলো যেন তাদের কাছে এক একটি শৃঙ্খল। বার্ধক্যের ভারে নুজ্জ শরীর নিয়ে যারা এখন একটু শান্তিতে দুপা হাঁটবেন, তাদের কপালে জুটেছে এক অমানবিক বন্দি জীবন। আমরা চলাফেরা করতাম, এনে আমাকে রাস্তা আছে, কিন্তু ভূমিদস্যুরা আমার রাস্তা আটকাই দিয়েছে। ঘরে ফেরার কোনো সহজ উপায় নেই। দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না তারা। বয়সের ভারে ক্লান্ত এই মানুষগুলোকে একবার বাইরে যেতে হলে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় 3টি আলাদা তলার ছাদ। এরপর বহু কষ্টে তাদের নামতে হয় নিচের রাস্তায়। একটু খোলা আকাশের নিচে যাওয়ার আকুতি তাদের চোখে আজ অশ্রুতে পরিণত হয়েছে। এরপর পাশের বাড়ি আমার জানলা খুললে একটাই বাই করছে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আইয়ুবের ভাই আলামিন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। ক্ষমতার জোর দেখিয়ে বছরের পর বছর ধরে এই বৃদ্ধ দম্পতির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমারে আওয়ামী লীগের সময় আমারে খুব অত্যাচারী করছে, আমার বাড়িটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, আমার পারে নাই, আমার মারছে, আমার এই জনগণে দেখছে, আমার মারছে, দাঁড়িয়ে তো রিটার্নছে। হ্যাঁ, আর আমারে এই যে গৃহবন্দী করে রাখছে। আমি বিএমপি করে দেখি আমার গৃহবন্দী করে রাখছে। আমারে এই তারা বাইক হুমকি টুমকি দিতে আছে, আমার বিভিন্ন ধরনের কেস খামারি দিতে আছে, অস্ত্র মামলা দিছে, যত ধরনের মামলা আছে সেটা আমারে দিছে। এখনও আমার 8টা কেস আছে জজ কোর্টে, হাইকোর্টে। আমার এইভাবে করছে। ভূমিদস্যুরা কয়েকবার মাপতে আসছে, ভূমি অফিস থেকে তাকে মাপতে দেয় না, তাকে হুমকি দিছে, বিভিন্ন ধরে করছে, তারা রিপোর্ট টিপোর্ট দিছে। আমার কাছে সব কিছুই আছে। আমি সবাইয়ের কাছে গেছি। আমার এই গিট দিয়ে আমি রাস্তা করতাম, আমার এই যে ভূমিদস্যুরা আমার যে আটকাই দিছে, এই আমার সিঁড়ি দিয়ে আমার বাড়ি থেকে ওই অন্য বাড়িতে ছাদে আমি যাই, এরপর আমি যাতায়াত করি। আমি আর 7 বছর ধরে, 6 থেকে 7 বছর ধরে ভূমি অফিসে গেছি। তারা আমার কোনো কাজ টাজ দেয় না। আমি কাম করতে যাই, আমার কাম দেয় না, আমার ভয় দেখায়, আর হেরা কয় আমাকে ভয় দেয়, আমরা তোমার কোনো রিপোর্ট আমি দিব না। আমি আসলাম, আর ওর বাইর নামে আসলা এই কায়াম, আর হচ্ছে আইয়ুব মেম্বার চাই, আর মাননীয় ওই মন্ত্রী আমানুল্লাহ আমানের কাছে আমি চাই। এইটার জন্য আর সবার কাছে আমি দিছি, ওনার কাছেও আমি বিচার দিছি। ওনার কাছেও বিচার দিছি, বলছে যে ইলেকশনের পরে তোমার একটা ব্যবস্থা আমরা করব। আমার এখন পর্যন্ত কিছু করে নাই। আমার শেষ মাস আমার ডিসি হিসাবে আমার উচ্ছেদের জন্য 1 মাস 7 দিনের জন্য সময় দিছে, তারা উচ্ছেদ করে না। আরও আমারে ভয়ভীতি দেয়, তো রান্না দিয়ে তোর কল্লা ফেলাই দেবো, তুই বাড়াবাড়ি করবি না রাস্তা লাগিয়া। আমার খুব ভয়ভীতি দেয়, আমরা কোথায় যাবো, আমার কোনো যাওয়ার কোথাও জায়গা নেই। এই যে আপনার কাছে আমরা অনুরোধ বলতেছি, দেশবাসী যারা আছেন সবার কাছে আমি সাহায্য চাই। পাই নাই। এখন আমি যখন আওয়ামী লীগ যখন পতন হয়ে গেছে গা, এখন আমি একটু লড়াচড়া করতে আছি। আমার 1-এর উপরে 1 কেস দিয়া আমার 7-8টা কেস আছে। আমি আজকেও আমি তারিখ দিয়ে আসছি। হ্যাঁ, আমার 7-8টা কেস আছে। আমার ভয়ভীতি দেয়, যদি তুই রাস্তা লেগে পারা, যদি রাস্তা লেগে কিছু করস, তা তোরে রান্না দিয়ে তোর কল্লা ফেলাই দেবো। আমার এই জানে হুমকি দিচ্ছে যে আমরা কোথায় যাবো, আমার কোনো যাওয়ার কোনো জায়গা নাই। আমি মন্ত্রীর কাছে বিচার দিচ্ছি, মন্ত্রী বলছে যে ইলেকশনের পরে আমি এটা ব্যবস্থা করো। তারপরও কোনো এইখানে আমি এইটা আমি সুষ্ঠু বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই, আমানুল্লাহ আমানের কাছে আমি এটার বিচার চাই। আর তারা যদি বিচার না করে, তাহলে আমার ওষুধ না দেখ, আমার ফ্যামিলি সহ বিষ খেয়ে আইনি মরম। কাগজে কলমে সুবিচারের আশা নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন এই অসহায় মানুষগুলো। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাস্তাটি খুলে দেওয়ার জন্য সুনির্দিষ্ট চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু কার অদৃশ্য ইশারায় সেই নির্দেশ ফাইলবন্দি হয়ে রইল। প্রশাসনের পক্ষ থেকে আজও রাস্তাটি খুলে দেওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নিরুপায় এই দম্পতি এখন কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন বাইরের রাস্তার দিকে। মন্ত্রীর দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সুরাহা। গলা ভারী হয়ে আসা কণ্ঠে বৃদ্ধ জানান, আমি মন্ত্রীর কাছেও বিচার দিছি। মন্ত্রী বলছিল ইলেকশনের পরে এটার একটা ব্যবস্থা করব। তো এখনো তো কোনো কিছুই হয়নি। আমি তো অসুস্থ মানুষ, তবুও বারবার তাদের কাছে গেছি, কেউ আমাদের চোখের পানি দেখলো না। আমি সবাইয়ের কাছে গেছি। আমার এই গিট দিয়ে আমি রাস্তা করতাম, আমার এই যে ভূমিদস্যুরা আমার যে আটকাই দিছে, এই আমার সিঁড়ি দিয়ে আমার বাড়ি থেকে ওই অন্য বাড়িতে ছাদে আমি যাই, এরপর আমি যাতায়াত করি। আজ 8 বছর ধরে একটু খোলা হাওয়া
হাওয়ায় নিঃশ্বাস নেয়ার অধিকার হারিয়েছেন এই বৃদ্ধ দম্পতি। বার্ধক্যের এই অন্তিম লগ্নে তাদের একটাই প্রার্থনা, কবে খুলবে তাদের পথ, কবে ঘুচবে এই দীর্ঘশ্বাসের বন্দিদশা। সমাজের বিবেকবান মানুষ ও সরকারের সর্বোচ্চ মহলের কাছে এখন তাদের একটাই আকুতি, আমাদের শেষ বয়সে একটু স্বাভাবিকভাবে বাঁচার সুযোগ করে দিন। তুই বাড়াবাড়ি করবি না রাস্তা লাগিয়া, আমার খুব ভয়ভীতি দেয়। আমরা কোথায় যাবো, আমার কোনো যাওয়ার কোথাও যাওয়ার জায়গা নেই। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।